এই কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর এই এলাকার একজন স্বনামধন্য, আমার স্নেহধন্য, আমার অনুজ আমির হামজা, আলহামদুলিল্লাহ বলেন। এমন সুন্দর করে কথা বলে, এই এলাকার লোকাল ভাষায় কথা বলে, বুঝেছে? এটা টান মেরে কথা বলে, খুব ভালো লাগে। কি সুন্দর তার বচন ভঙ্গি, কি সুন্দর তার হাস্যরস দিয়ে, সুন্দর মেসাল দিয়ে কথাগুলো বলেন। এক একটা ফুলের এক একটা ঘ্রাণ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ তুমি আমির হামজার জেহেন জওয়ানকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করো, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার একদিন বলে, ভাই আপনার ওয়াজের তো খুব ভক্ত। কে? আমার বউ। কে? আপনার বউ আমার ভক্ত? এটা কেমন কথা? কেন? বলে যে আপনার ভাষা, আপনার বাচন ভঙ্গি, আপনার ভাষার শব্দগুলো অত্যন্ত স্পষ্ট সুন্দর, আমার তো এত সুন্দর হয় না। তা আমি বললাম, আপনার সৌন্দর্য আলাদা, তবে হ্যাঁ, আমির হামজার কথার সৌন্দর্য হচ্ছে তার মাতৃভাষা, মাতৃ জন্মস্থানের ভাষা দিয়ে, এটাই তার সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এক একটা ফুলের এক একটা ঘ্রাণ। আমার নবীজি হিজরতের রাতে লুকোচুরি করে বের হচ্ছেন। একজন বিশ্বনবী আড়াল হয়ে বের হচ্ছেন। কেন? তিনি কি চুরি করছিলেন? ডাকাতি করছিলেন? কারো ঘরে আগুন লাগাইছিলেন? বের হলেন এক এক, তাও লুকোচুরি করে। সামনে অস্ত্রে শস্ত্রে সজ্জিত আবু জেহেলের সন্ত্রাসী বাহিনীর সামনে দাঁড়ানো। আমার নবীজি বের হচ্ছেন, আলীকে ডাক দিয়ে বলছেন, আলী তুমি আমার বিছানায় থাকবা। কেন? এটার কারণ কিন্তু অনেকের কাছে স্পষ্ট নয়। কারণটা কি? কেন তারা বিছানায় আলীকে রাসূল রেখে যাচ্ছে? এর কারণ কি জানেন? এর কারণ হলো, আলী খাতা কলম নাও, এই মক্কার কুরাইশদের কিছু আমানত, কিছু টাকা পয়সা আমাকে ব্যাংক মনে করে, আমাকে আল আমিন মনে করে, আমাকে সত্যবাদী মনে করে, এদের কিছু টাকা পয়সা আমার কাছে এরা গচ্ছিত রেখেছিল। আমি এদেরকে যদি না বুঝাইয়া দিয়ে যাই, আমার নামটা উল্টা হয়ে যাবে, আল আমিন আর থাকবে না। আমাকে তারা প্রতারক মনে করবে, ধোঁকাবাজ মনে করবে। অতএব আমি চলে যাচ্ছি, আমার শত্রুদের সম্পদ আগামীকাল সকাল হলেই আমানত মনে করে সবার হাতে হাতে পৌঁছায়। একটু আসতে বলি সুবহানাল্লাহ। কি চরিত্র! শত্রুদের সম্পদ রাসূল নিয়ে যাচ্ছেন না ফেরত দিয়ে যাচ্ছেন? এর নাম হচ্ছে সত্যবাদিতা, আমানতদারিতা। আমার ভাইয়েরা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربون الله أكبر আমার কাছে মনে হয় কি জানেন, এই যে আমি আয়াতটা বললাম, সেই দিনে আমি সফল মনে করব যেদিন বক্তার আয়াত তেলাওয়াতের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা শ্রোতা সেই আয়াতগুলো পড়তে পারবে। ঠিক কিনা? আমরা এমন একটা দেশ করতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেকটা শ্রোতা বক্তার তেলাওয়াতের সঙ্গে সঙ্গে, স্পিকারের তেলাওয়াতের সঙ্গে সঙ্গে সব শ্রোতাগুলোর সাথে সাথে তেলাওয়াত করতে পারবে। এটার কিছু চিত্র আমি নোয়াখালীতে পাই, লক্ষ্মীপুরে পাই, কারণ সেখানে ঘরে ঘরে আলেম ওলামা, হাফেজ কোরআন। আল্লাহ তাআলা চুয়াডাঙ্গাকে, আল্লাহ তাআলা ঝিনাইদহকে কবুল করুন, আমিন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যত আয়াত বেশি হবে মাহফিলের বরকত তত বেশি হবে। একটু কান লাগান, এটা সূরাতুল আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। যখন কোনো কথা বলতে যাবে সোজা সাপটা সত্য কথা বলবে, মিথ্যার ধারে পাশে যাবে না। আমার বন্ধুগণ, আজ পর্যন্ত 54 বছর এই দেশ ৭১ থেকে 2024 53 বছর চলছে। এই দেশের যত শাসক এসেছিল, প্রত্যেকটা শাসকের মুখ থেকে হাসা কথা না মিছা কথা? বলেন বলেন বলেন, সবাই বলেন বলেন বলেন, হাসা না মিছা? ধোঁকাবাজি। কেউ বাবা নিয়ে ব্যস্ত, বাবার ব্যবসা, ঠিক কিনা? ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো,
বঙ্গবন্ধুর মুরালগুলো, মূর্তিগুলোকে কেন ভাঙ্গা হচ্ছে? গভর্নমেন্ট কি করছে? ডক্টর ইউনূস বললেন, এই প্রশ্ন আমাকে না করে তার মেয়ে কি প্রশ্ন করে? ঠিক কিনা? কেন করা হচ্ছে? সম্মানিত বন্ধুগণ, একজন বাবা নিয়ে ব্যস্ত, আরেকজন স্বামী নিয়ে ব্যস্ত। একজনের বাবার দেশ, আরেকজনের স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা ছেড়ে আমরা কাউকে দেখতে চাই না। আসতে কোন কেন? আসতে কোন কেন? একজন খ্যাটশিয়াল আর একজন পাতিশিয়াল, কোনো তফাৎ নাই। মুদ্রার এই পিঠ আর ও পিঠ। কোরআন আছে যেখানে আমরা আছি, মৌলবাদী বলে আর গালি দেবে কেন? কি কথা বলছেন না? আর কি গালি দেওয়ার সুযোগ আছে? রাজাকার শব্দটা তারা ব্যান্ড করেছিল, সেই রাজাকার ব্যান্ডেড শব্দটা হয়ে গেছে ব্রান্ড। ঠিক কিনা? ব্যান্ড কি হয়েছে? ব্রান্ড হয়ে গেছে। আমি কে, তুমি কে, যেটা ব্যান্ড শব্দ সেটা হয়ে গেছে কি? ব্রান্ড হয়ে গেছে। কে করে দিয়েছে? কে করে দিয়েছে? আল্লাহ করে দিয়েছে। রাজাকারের নাতিরা দেশ চালাবে? হ্যাঁ, আল্লাহ কি না পারেন? দাম্ভিক, দাম্ভিকতা টেকসই হতে পারে একমাত্র অহংকার দেখাবেন একমাত্র কেবলমাত্র তিনি কে? আসতে বলেন, তিনি কে? অতএব 55,000 সোনার বাংলাদেশকে আমরা কোরআনের আলোতে আলোকিত করতে চাই। এর জন্য যদি সামনে প্রয়োজন আরো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সবাইকে দিতে রাজি আছে। ঝিনাইদহের সেই মানুষদেরকে আমি একটু দেখতে চাই, বুক উঁচু করে, হাত উঁচু করে, আল্লাহর নামের সাক্ষী দিয়ে সবাই প্রমাণ করে দেখা। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। একটা মানুষ এ পর্যন্ত ওঠেন নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত আপনাদের ধৈর্য দেখে, আলহামদুলিল্লাহ। 15টা গুণ আমরা শিখে যাবো আজকে। 1 নম্বর হলো আমরা কি কথা বলবো? বলেন কি কথা? হুররিকতা ও মুসরিকতা, টুকরো টুকরো করো, আগুনে ভস্ম করে জ্বালিয়ে দিল, সত্য কথা ছাড়া মিথ্যা কথা মুখ থেকে বের করবো না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর ওয়াদা, যে সত্য কথা বলবো আমি তাকে জান্নাতে ঢুকাবো। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সূরাতুল আহজাব। আজকে যা তেলাওয়াত করতেছি সূরা আহজাব থেকে তেলাওয়াত করতেছি। এই আগে পরে সব 21 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, আবার শেষে আবার 33 নম্বর আয়াত তেলাওয়াত করে মিলাই দিলাম, 70 নম্বর আয়াত তেলাওয়াত করে মিলাই দিলাম। এখন আসেন নাম্বার 2, আমানতদারিতা। কি বলেন? আমানা, আমানতদারিতা। আমানতদারিতায় 100% ফুলফিল করেছেন যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। স্বামীর কাছে বউ একটা আমানত। বউ একটা কি? বউকে, বউয়ের খেয়ানত করে এমন স্বামী মনে হয় জিনাইদা নাই, আছে না? নাই। খেয়ানতটা কি? বউয়ের সৌন্দর্য দেখার একমাত্র অধিকার কার? একার না সবার? একার না সবার? একাকে অনেক কিছু করে আছে, বয়ফ্রেন্ড। এই ভালো করে বলেন, বলেন কার? স্বামী। বয়ফ্রেন্ড কোন শব্দ ইসলামে, গার্লফ্রেন্ড শব্দ কোন ইসলামে? ইসলামে আছে হলো হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, ইজাব কবুল, কবুল কবুল। এছাড়া কোন সম্পর্ক ইসলামে জাস্ট ফ্রেন্ড আছে না? জাস্ট ফ্রেন্ড। আর কি আছে? বেস্ট ফ্রেন্ড, ক্লাসমেট, বন্ধু, বান্ধবী, কত শব্দ, কত কত কি। সম্মানিত ভাইয়েরা, একজন পুরুষের কাছে একজন পরনারী কখনো নিরাপদ হতে পারে না, ঠিক কিনা? বন্ধু কখনো হতে পারে না, এক সময় তার সঙ্গে তার অবশ্যই দৈহিক সম্পর্ক হবেই 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 হবে, ঠিক কিনা? সারাদিন যদি আপনি সিগালকে ডাক দেন, সিগাল মুরগি খাইও না,
সিগারেট কি মুরগি না খেয়ে থাকবে? সিগারেট খাবার কি খাবে? ওকে আপনি না বলে পারবেন না। তাহলে বউ হচ্ছে স্বামীর কাছে আমানত। বউ দেখবে একজন, কিন্তু কিছু কিছু লোক আছে বউ ধরেন ম্যারেজ ডে পালন করে, আছে না? ম্যারেজ ডে পালন করে, আবার ঈদের দিন, বিশেষ দিন, বৈশাখ, তারপরে 31st নাইট, 14ই ফেব্রুয়ারি, আরো কত কি। এই সমস্ত দিন যখন আসে তখন বউটাকে নিয়ে সুন্দর করে আগে হুন্ডাই তোলে। হুন্ডা হচ্ছে R15 নাকি কয় যুবকরা, কত কম? R15। তো ওটার সিট, যে ড্রাইভিং সিটটা হলো উপরে না নিচে? দেখছি সব জানেন, আমি আর কি কব। আচ্ছা, প্যাসেঞ্জার সিটটা হলো উপরে, মানে ড্রাইভার হলো নিচতলা আর প্যাসেঞ্জার হলো উপরতলা। উপরতলা দেওয়ার উদ্দেশ্য হলো উপরতলায় বউ, নিচতলায় স্বামী। উপরতলায় বউটাকে নিয়ে গোটা ঝিনাইদা করে, আর যাকেই দেখে তাকিয়ে বলে, দেখো তো বউটা কেমন। এটা তো আমানত রক্ষা, তাই না? আমানত রক্ষা এটা। আবার সারাদিন এরকম করে ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় বউটাকে সাজগোজ করায় ফেসবুকে দেবে, সুন্দর করে একখান ছবি তোলে, উলঙ্গ ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, প্রিয় ভাইয়েরা আসো, আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। কিসের সাথে? জামাতের সাথে। তাহলে এটা কি আমানত হলো না খেয়ানত হলো? আমানত রক্ষা হলো না খেয়ানত হলো? আমার বন্ধুগণ, আমার নবীজি স্ত্রীদের ব্যাপারে কত সচেতন ছিলেন, পরিবারের ব্যাপারে কত সচেতন ছিলেন। আমার নবীজি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার একটা অপ্রয়োজনীয় আওয়াজ, একজন নারীর আওয়াজ রাস্তা থেকে শোনা গেল। রাসূল শোনা মাত্রই ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকিয়ে বলছেন, ফাতিমা শোনো, তুমি একজন নারী মানুষ, আল্লাহ তোমাকে নারী করে পাঠিয়েছেন। তোমার মহিলা কণ্ঠের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরপুরুষের জন্য আকৃষ্ট দিক দিয়েছেন। মেয়েরা যখন কথা বলবে বড় আওয়াজ না ছোট আওয়াজ? ছোট আওয়াজে কথা বলবে। কিন্তু তোমার কণ্ঠের আওয়াজ আমি রাস্তা পর্যন্ত শুনতে পেয়েছি। এটা আমার জন্য আকাঙ্ক্ষার ছিল না, অনাকাঙ্ক্ষিত ছিল। এটাও করা উচিত নয় মা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান চরম ভুল করে ফেলেছে, আর হবে না, আমি আর জোরে কখনো কথা বলবো না। আমার রাসূল একদিন সাহাবে কেরামদের সঙ্গে কথা বলছিলেন, দরজায় দাঁড়ানো, পিছনে দাঁড়ায় আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ করে রাসূল লক্ষ্য করে দেখেন কোন সাহাবী নাই, কিন্তু একজন অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করার জন্য দূর থেকে আসতেছেন। রাসূল বলছেন, আয়েশা আমার সঙ্গে একজন সাহাবী সাক্ষাৎ করতে আসছে, তুমি এখন ভিতরে চলে যাও। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবী আপনার সঙ্গে দেখা করতে আসছে তার তো চোখই নাই, সে তো অন্ধ মানুষ, কোনো সমস্যা তো হওয়ার কথা না। রাসূল বলেন, আয়েশা সাহাবীর চোখ অন্ধ, তোমার চোখ অন্ধ নাকি? যাও ভিতরে চলে যাও। বইয়ের আমানত রক্ষা করার দায়িত্ব কার? আসতে বলবে না কার? তাহলে এই যে মার্কেটে ঘুরে বেড়ায় মহিলাগুলো, তাদের বউ সব সুস্থ করে ভালো করে ধরে ফেলছি আমি। রাগ করতেছেন নাকি আপনারা? মার্কেটে যে ঘুরে বেড়ায় লাল লিপস্টিক লাগায়া, এই বউগুলো কাদের? এই মেয়েগুলো কাদের? হিসাব করতে হবে। আমানত নষ্ট করা যাবে না। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে একদিন প্রশ্ন করবেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, একজন শাসক হবেন, জনগণ তার জন্য আমানত। স্বামী হবেন, বউ তার জন্য আমানত। পিতা হবেন, সন্তান তার জন্য আমানত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, শাসক ছিলেন। গোটা রাত মানুষ ঘুমায়, আর ওমরে ফারুক গোটা রাত কি করেন? জেগে থাকে। কষ্ট তারই বেশি, কারণ দায়িত্ব যত বড়, প্রশ্ন তত বড়। গোটা রাত চলে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে যে কয় বছর তিনি শাসন করেছেন, একটা রাত তিনি কখনো আরামে বিছানায় তিনি পিঠ লাগাতে পারেন নাই। ক্ষমতা যখন পেয়েছেন, আমানত মনে করেছেন
ক্ষমতা যখন পেয়েছেন, সেই দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত চুল পরিমাণ আরাম তিনি ভোগ করতে পারেন নাই। শুকায় শুকায় যাচ্ছিলেন। প্রশ্ন করা হলো, ওমর আপনি শুকায় যাচ্ছেন, আপনি একটু স্বাস্থ্যের দিকে সচেতন হওয়া দরকার। ওমরে ফারুক কেঁদে কেঁদে বলছেন, তোমরা আমাকে এমন দায়িত্ব দিয়েছো, এই দায়িত্ব আমাকে ঘুম থেকে হারাম করে দিয়েছে। আমি রাতে ঘুমাতে পারি না, জনগণকে না দেখলে, জনগণের দুঃখ দুর্দশা নিজের চোখে না অবলোকন করলে বুঝতে পারি না। ছোট্ট একটা কথা মনে পড়লো, একটা ছোট্ট রাতের কথা, এক রাতের কথা একটু বলি বলি বলি। ছোট্ট একটা রাতে এশার নামাজ হয়ে গেল, বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার এশার নামাজ জামাত আদায় করলাম, নামাজ পড়ে আসলাম, শাসকরা নামাজ পড়াবে না পড়বে? বলেন, শাসকরা নামাজ পড়বে না পড়াবে? আর আমার দেশে কি করে? পড়ে, পড়েও। এই তো লাইনে আসছে, পড়ানো তো দূরের কথা, পড়েও খালি বিড়ি দেখা, বিড়ি টানে। বিড়ি টানার ছবি আছে না নাই? আছে না নাই? হুক্কা টানার ছবি আছে, হুক্কা। মোষ হয়া, মোষ দিয়ে নেতা হওয়া যায় না। কি মোষের মোষ রে বাবা, 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ। এমন নেতৃত্ব আমরা মানতে চাই না। আমরা নেতৃত্ব মানতে চাই মোষওয়ালা না দাড়িওয়ালা। দাড়িওয়ালা, দাড়িওয়ালা নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতও থাকতে হবে, সিরাতও থাকতে হবে। সূরাতও থাকতে হবে, সিরাতও, দর্শনও থাকতে হবে, গুণও থাকতে হবে। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এশার নামাজ পড়ালো। নামাজ পড়ে স্ত্রীর কাছে এসে বলছেন, স্ত্রী তুমি তোমার বিশাল দায়িত্ব পালন করো। আমি কাউকে ভয় পাই না, দুনিয়াতে কোনো মানুষকে ভয় পাই না, কিন্তু তোমারে ভয় পাই। বউরে ভয় পান না? আস্তে আস্তে। এই বউকে ভয় পান না? হ্যাঁ, তো সংসার হবে না। আমি তো ভয় পাই। বউকে না ভয় পেলে সংসার করবেন কেমন? আপনি বউকে ভয় পেতে হবে, কারণ বউ যদি কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়ায়, আপনি জান্নাত পাবেন না। দেখেন এখন আবার ঠিক হয়, ঠিক কিনা বলেন? বউ যদি কিয়ামতের দিন যদি আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আপনার বউ আপনার বিরুদ্ধে, আমার বউ আমার বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায়, উপায় নাই। রাসূল বলেছেন, যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলছেন সেই বান্দা আমার কাছে। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন, বউয়ের যত্ন নেওয়ার দরকার আগে না পরে? আস্তে, আগে না পরে? পিছন দিয়া, পিছন দিয়া না মহব্বত কইরা? অন্যের বউ না নিজের বউ? এইটা যেন মনে থাকে হবে।